আলাইকুম। গরমের দিনে খুবই মজার একটা শাক ভাজির রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আজকে আমি এখানে 3 রকমের শাক নিয়েছি, লাল শাক, সাদা শাক, কলমি শাক। কেটে ধুয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। শাকটাকে কিন্তু বেশি করে পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিতে হয়। শাকে প্রচুর পরিমাণ বালি থাকে। খুব ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরাতে দিয়ে এবার চুলায় একটা পাত্র দিয়ে এখানে আমি 6 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর শাক ভাজি রান্নার ক্ষেত্রে কিন্তু তেল, ঝাল, রসুনটা একটু বেশি লাগে। দিয়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টা বড় রসুন কুচি দিয়ে একটু ভেজে নিয়ে এখানে আমি কিছুটা ছোট চিংড়ি নিয়েছি। চিংড়িটা এখানে দিয়ে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু এভাবেই শাকটা ভাজি করি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিলাম। যেহেতু এখানে চিংড়ি মাছ দিয়েছি তাই একটু হলুদ দিয়ে দিলাম। এরপরে ভালো করে নাড়াচাড়া করে চিংড়িটাকে আরও কিছু সময় ভেজে নিয়ে আমি এখানে একে একে শাকটাকে দিয়ে দিচ্ছি। শাকটাকে দিয়ে কিন্তু আমি এ পর্যায়ে ঢাকনা দিব না, শাকটা কিন্তু কমতে শুরু করবে। আর এভাবে শাক ভাজিটা করলে কিন্তু অনেক বেশি মজার হয়। প্রচণ্ড গরমে এরকম শাক ভাজি কিন্তু অনেক বেশি মজার। আর একটা মেইন জিনিস এখানে আমি অ্যাড করব, একটা কাঁচা আম এখানে আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিব। এই আমটা দিয়ে যদি এই শাক ভাজিটা করা হয় অনেক বেশি মজার হয়। আপনারা একবার হলেও করে খেয়ে দেখবেন। এবার আমি শাকটা পুরোটা দিয়ে পুরো ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে দিয়ে আমি 15 থেকে 20 মিনিট জাল করে নিয়েছি। আমি কিন্তু ঢাকনা দেইনি। দিয়ে আমি এখানে একটা আম কেটে ছোট ছোট টুকরো করে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি আমটা দিয়ে দিলাম। আমটা দিয়ে একটু নাড়াচাড়া করে শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে দিয়ে, যেহেতু আমি ঢাকনা দিইনি, এখানে কিন্তু খুব বেশি পানি ছাড়েনি। এবার আমি আমটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প কিছু সময়ের জন্যে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে একটু জাল করে নিয়েছি। আমার সমস্ত উপকরণ একটু নরম হয়ে আসা পর্যন্ত। যেহেতু শাকভাজি হতে খুব বেশি সময় লাগে না, এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে একটু পানি পানি রাখতে পারেন। তবে শাকভাজিটা আমার বাসায় কিন্তু সবাই একটু শুকনাই পছন্দ করে। এই পর্যায়ে কিন্তু আমার শাক ভাজিটা হয়ে এসেছে। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। আপনারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। খুবই সুস্বাদু একটা শাক ভাজির রেসিপি।